নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। অনেক বাড়ির বাচ্চারা কিন্তু কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন এবং আমার কাছে যখন তার বাবা মারা নিয়ে আসছেন তখন বলছেন, ম্যাডাম বাচ্চা যখন পটি করছে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, কেঁদে ফেলছে, অনেক বাচ্চা পটি করতে গেলে ভয় পাচ্ছে। আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই যে কি কি ফুড হ্যাবিট চেঞ্জ করলে বা কি কি জিনিস আমাদের জীবনশৈলীর পরিবর্তন করলে দেখা যাবে ওই বাচ্চাটি যে পটিটা ক্লিয়ার হচ্ছিল না বা কনস্টিপেশনের সমস্যায় ভুগছিল সেটা অনেকটাই মুক্তি পাবে। প্রথমেই বলছি, আপনাদের যেটা করতে হবে, বাচ্চাকে কিন্তু স্টোমাক ফুল করে খাওয়াবেন না, একটু খালি রেখে খাওয়াবেন। তার ফলে কিন্তু তার হজম প্রক্রিয়া ঠিকঠাকভাবে হবে। নেক্সট যে পয়েন্টটা হলো, আপনারা অবশ্যই যখনই খাবার সে খাচ্ছে তার সাথে সাথে কিন্তু জল দেবেন না। এটা কিন্তু হজম প্রক্রিয়াকে ব্যাহত করে। সব সময় খাবারের আধ ঘন্টা আগে জল খাইয়ে নেবেন বা খাবারের আধ ঘন্টা পরে জল খাওয়াবেন। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনাদের বাচ্চার খাবারে অবশ্যই কিন্তু ফাইবারযুক্ত খাবারকে অ্যাড করতে হবে। সেটা বিভিন্ন রকম শাক হতে পারে, সেটা পালং শাক হতে পারে, লাল শাক হতে পারে, বিভিন্ন রকম সবজি হতে পারে। যদি পার্টিকুলার কোনো একটা সবজি দেখা গেল বাচ্চা খেতে চাইছে না, তখন আপনারা কি করবেন, বাচ্চাকে ভেজিটেবল স্যুপ করে দেবেন। তাহলে কিন্তু অনেকটাই তারা ফাইবার সেখান থেকে পেয়ে যাবে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনারা দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চাকে জল ঠিকঠাকভাবে দেন না। অবশ্যই চেষ্টা করতে হবে তাকে পর্যাপ্ত পরিমাণে একটু বারে বারে জল দিতে হবে, কারণ ওরা তো বেশি পরিমাণে খেতে পারবে না। তাই চেষ্টা করতে হবে যেমন খাবার সে খাচ্ছে বারে বারে অল্প করে করে, তার পাশাপাশি আপনাদের জলটাকেও কিন্তু অল্প অল্প করে বারে বারে তাদের দিয়ে আসতে হবে বা খাওয়াতে হবে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনাদের তো বাচ্চাকে প্রোটিন তার গ্রোথের জন্য দিতেই হবে। সেটা আপনারা যদি চিকেন স্যুপ ধরুন করছেন, তাতে কিন্তু চিকেনের পরিমাণটা অল্প রেখে সবজির পরিমাণটা বাড়াবেন। কারণ চিকেন আমাদের কিন্তু বা যে কোনো মাংস আমাদের কনস্টিপেশনের একটা কারণ। তাই অবশ্যই চেষ্টা করুন আপনাদের সবজিটাকে বেশি রেখে চিকেনটাকে কম রাখার। এছাড়াও বাচ্চাদেরকে খেজুর খাওয়াতে পারেন। কিশমিশকে যদি আপনারা আগের দিন ভিজিয়ে রাখলেন, তারপরে সেই নরম কিশমিশকে খাওয়াতে পারেন। ওটসের খিচুড়ি করে খাওয়াতে পারেন, বা আপনাদের ডালিয়ার সঙ্গে বিভিন্ন রকম সবজি মিশিয়ে তাকে খিচুড়ি করে একটা বাচ্চাকে দিলে সেটাও সে খেলে পুষ্টি পাবে। এছাড়াও বিভিন্ন রকম যে এক্সারসাইজগুলো বাচ্চার হয় সেইগুলো কিন্তু করান। বাচ্চাকে খেলতে দিন, মাঠে খেলতে দিন, তাহলে দেখবেন ওর একটা বাওয়েল মুভমেন্ট কিন্তু খুব ভালো হচ্ছে। এবং বাচ্চা যখনই কোনো কষ্ট পাচ্ছে বা পটি করতে গেলে দেখা যাচ্ছে খুব ভয় পেয়ে উঠছে, তখন তাকে আশ্বস্ত করার চেষ্টা করুন। এই সমস্ত জিনিসগুলো করুন। তার সঙ্গে যে আমি বললাম ফুড হ্যাবিটগুলো চেঞ্জ করবেন, পর্যাপ্ত পরিমাণে জল পান করাবেন। এছাড়া পর্যাপ্ত ঘুমটা হচ্ছে কি না সেই দিকে নজর রাখবেন। এই সমস্ত জিনিসগুলো করুন, তাহলেই দেখবেন বাচ্চার কিন্তু পটি যে কনস্টিপেশনে যে সমস্যাটা ছিল সেটা অনেকটাই রিমুভ হয়ে গেছে। কারণ দেখা যাচ্ছে এই কনস্টিপেশনের সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয়, দেখা যাচ্ছে ফিউচারে তার কিন্তু পাইলস, ফিশার এবং ফিস্চুলা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই চেষ্টা করুন বাচ্চার যে শক্ত পটি হচ্ছে সেটাকে যে যে প্রসেসগুলো বললাম সেগুলো করে দেখার। যদি তার নাও হয় তখন আপনারা একজন ডক্টরের পরামর্শ নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং ফলো করে রাখবেন আমার পেজটিকে। ভালো থাকবেন, নমস্কার।